আল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাহ ওয়া তুতিয়াজ যাকাহ ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। ইসলাম হলো তুমি এ সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আর তুমি সালাত কায়েম করবে, যাকাত প্রদান করবে, রমাদানের সিয়াম পালন করবে এবং অক্ষমতা থাকলে বাইতুল্লাহর এবং সক্ষমতা থাকলে বাইতুল্লাহর হজ করবে। আল্লাহ যখন তোমাকে সক্ষম বানাবে তখন তুমি বাইতুল্লাহর হজ করবে। সুতরাং আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই এই বাক্যটি অন্তর্ভুক্ত করে এই কথা বোঝানো হয়েছে যে ইবাদত শুধু আল্লাহর হক, এর সামান্য কোনো অংশ আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য সম্পাদন করা যাবে না, ব্যয় করা যাবে না। যদিও তিনি হন কোনো ফেরেশতা, নবী রাসূল, নেককার বান্দা কিংবা ওলিয়া উলিয়া কারোর জন্য ইবাদত ব্যয় করা যাবে না, একমাত্র আল্লাহর জন্য ইবাদত করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাশকুরুন লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষেরা, তোমরা তোমাদের রবের ইবাদত করো যিনি তোমাদেরকে ও তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন। আশা করা যায় তোমরা তাকওয়াবান হবে। অন্যত্র তিনি বলেন, ফালা তাদউ মা আল্লাহি ইলাহান আখার ফাতাকুনা মিনাল মুআযযাবিন। আপনি আল্লাহর সাথে আর কাউকে ডাকবেন না, অন্যথায় আপনি শাস্তিপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবেন। তিনি অন্যত্র বলেন, কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ ফাইন তাওয়াল্লাউ ফাকুলু আশহাদু বিআন্না মুসলিমুন। বলুন, হে কিতাবীগণ, তোমরা আমাদের এবং তোমাদের মধ্যে একটি অভিন্ন কথায়